এখন আমরা শিখব দ্য ফোর লেয়ার্স অফ আর্কিটেকচার। এখানে আমরা চারটা লেয়ার দেখতে পাচ্ছি, একটা পারসেপশন, একটা ট্রান্সপোর্ট, একটা প্রসেসিং, একটা অ্যাপ্লিকেশন। পারসেপশন লেয়ারটা কি? পারসেপশন লেয়ারটা হলো সেন্সর যে লেয়ারটাতে থাকে, যেখানে সেন্স করবে সবকিছু। পারসেপশন লেয়ারটাকে আসলে আইওটির চোখও বলা হয়ে থাকে, কারণ এইখানে অনেক রকমের সেন্সর থাকে, যেরকম ডিএসটিটি, এফএসআর, মোশন। এই সেন্সরগুলা পারসেপশন লেয়ারের মধ্যে থাকে, মানে মধ্যে পড়ে আর কি। দেন ট্রান্সপোর্ট লেয়ারে আসি আমরা। তো ট্রান্সপোর্ট লেয়ারটা হলো আমরা যে সেন্সর থেকে ডাটাগুলো পাইছি পারসেপশন লেয়ারে, এই পারসেপশন লেয়ারের ডাটাগুলাকে তো আসলে আমাদেরকে কোনো সার্ভার অথবা কোনো মানে মাইক্রো কন্ট্রোলার বা অন্যান্য কোথাও পাঠাইতে হবে। তো এই কাজটা করে ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারকে আবার নেটওয়ার্ক লেয়ারও বলা হয়। সো ও কি করে, পারসেপশন লেয়ার থেকে পাওয়া সেন্সরের ডাটাগুলা বিভিন্ন মাধ্যমে, যেরকম হইতে পারে ওয়াইফাই, ব্লুটুথ, অথবা জিএসএম, জিপিএস মডিউল, এইগুলার মাধ্যমে ও সার্ভারে পুশ করে। আমি যদি আরো ভালো মতন বুঝাইতে চাই, মনে করুন এটা একটা টাওয়ার। টাওয়ারের মাথায় একটা অ্যান্টেনা আছে। ও কি করতেছে, এখানে একটা সার্ভার আছে, সার্ভারের এইখানেও একটা টাওয়ার আছে, সার্ভারের সঙ্গে টাওয়ারের কানেকশন আছে। এই যে পারসেপশন লেয়ার থেকে, এই যে এখানে একটা সেন্সর আছে পারসেপশন লেয়ারে, এই সেন্সরটা কি করতেছে, এইখানে ডাটা দিচ্ছে। ও ডাটাটা এই মাধ্যম দিয়ে, একটা ওয়্যারলেস মাধ্যম দিয়ে হোক বা একটা ওয়্যার্ড মাধ্যম দিয়ে হোক, এখানে আমি যদি একটা ওয়্যার্ডের জন্য কল্পনা করি, সেন্সরের ডাটা যাচ্ছে, এটা হলো ট্রান্সপোর্ট, এটা একটা নেটওয়ার্ক। সো ও ওয়্যার্ড মাধ্যমে পাঠাইতে পারে, আবার ওয়্যারলেস মাধ্যমে পাঠাইতে পারে। সেন্সর একটা এই আপনার এই এন্টিনার মাধ্যম দিয়ে আর একটা এন্টিনার কাছে সেন্সরের ডাটাগুলা পাঠাচ্ছে, সেই ডাটা আবার এইখানকার ডেটাবেজে জমা হচ্ছে। সো সহজভাবে বুঝতে গেলে, সেন্সর ডাটা নিচ্ছে, পারসেপশন লেয়ারের কাজ হলো সেন্সরের ডাটা নেয়া, মানে সেন্সরটা পারসেপশন লেয়ারের মধ্যে আছে, পারসেপশন লেয়ারের এই ডাটাটা আবার একটা মাধ্যম দিয়ে আর একটা একটা ডাটাবেজে, ও একটা মাধ্যম দিয়ে একটা ডাটাবেজ অথবা কোনো একটা সার্ভার অথবা ক্লাউড সার্ভারে পাঠানোর মাধ্যমটাই হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। এই যে ট্রান্সপোর্ট লেয়ারটা সেন্সর থেকে ডাটা নিয়ে, ও মনে করি এটা ফায়ারবেজ, সেন্সর থেকে ডাটা নিল, নেয়ার পরে ও এই ট্রান্সপোর্ট লেয়ারের মধ্যে ও ডাটাটা পাঠাইলো কার কাছে, গুগলের ফায়ারবেজের কাছে। এখন এই ফায়ারবেজের মধ্যে আমরা এই ডাটাগুলাকে অ্যানালাইসিস করব। সো এই ডাটাগুলো অ্যানালাইসিস করার পরে আমরা কি করব, একটা প্রপার একটা আউটপুট পাবো, যেটা দিয়ে আমরা আমাদের অ্যাকচুয়েটর গুলাকে কন্ট্রোল করব। আমি আসলে গত ক্লাসে বুঝাইছিলাম সেন্সরস কি এবং অ্যাকচুয়েটরস কি। এটা আসলে থিংস এর মধ্যে পড়ে, থিংস এর মধ্যে সেন্সরও আছে আবার অ্যাকচুয়েটরও আছে। সো এই সেন্সর থেকে ডাটা নিয়ে ও ফায়ারবেজে পাঠাইলো ট্রান্সপোর্ট লেয়ারের মাধ্যম দিয়ে। ফায়ারবেজ কি করলো, ডাটাগুলাকে অ্যানালাইসিস করলো। অ্যানালাইসিস করার পরে আমাদের কি আসতেছে, অ্যাপ্লিকেশন লেয়ার। এই অ্যাপ্লিকেশন লেয়ারটা আসলে কি? সহজ ভাষায় বলতে গেলে, যে আপনারা যে মোবাইলে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করেন, মোবাইল অ্যাপ, এটাকেই একটা অ্যাপ্লিকেশন বলা চলে। ডেস্কটপে যেগুলো ইউজ করতেছেন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন। আবার আপনারা বিভিন্ন ব্রাউজার দিয়ে বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশন দেখেন, এইটাই আসলে অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যে পড়ে। কি হয়েছে, ব্যাপারটা কেমন দাঁড়ায়, যে ফায়ারবেস থেকে ও ডাটাটা অ্যানালাইসিস করার পরে আপনার ফোনে ও ডাটাটা পাঠাইলো। ফোনে ডাটাটা পাঠানোর পরে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার সামনে ওই ডাটাগুলো শো করবে, অথবা আপনার সামনে ডাটা শো করতে পারে, অথবা ওই ডাটার উপর বেসিস করে একটা কাজ করতে পারে, ও অ্যাকচুয়েটর গুলোকে অন এবং অফ করতে পারে, অথবা অটোমেটিক ভাবে অন অফ না করেও আপনার ফোনের মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে
ও আপনাকে একটা বার্তা দিল যে তোমার রুমের টেম্পারেচার এত হয়েছে, তুমি চাইলে এই বাটনটা প্রেস করে তোমার ফ্যানটা চালাইতে পারো, অথবা তুমি তোমার রুম হিটারটা চালাইতে পারো, অথবা তুমি এসিটা চালাইতে পারো।